ভাইজান ময়মনসিংহ থেকে এসেছেন, কি ক্লান্ত শরীর। আরও খুশি হবেন উনি একজন ড্রাইভার, উনি দোলা গাড়িটা চালান, দোলা গাড়ি, বড় গাড়ি। আমাদের ভিডিওটা কোনোভাবে পেয়েছেন, জীর্ণশীর্ণ বদনে ক্লান্ত শরীরে এই দুপুরবেলা আসলেন, এক জায়গায় টাকা জমা দিয়েছেন, কত মাস, দীর্ঘ 6 মাস মনে হয় লাইফ থেকে বরবাদ করে ফেলল, শেষ বরবাদ। ঠিক সেই সময় হাবিব ট্রাভেলসে এসেছে। 100% গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ এখানে কোনো ধোকা চালাকি সুযোগ মানে ঘুরানো পেঁচানো কাবজাব করা অশান্তি করা, আগে ভিসা না দিয়ে টাকা নিয়ে যাওয়া, অগ্রিম টাকা দিচ্ছে না, টাকা পাচ্ছে না, এখন নাকি বলছে পাসপোর্ট ফেরত দিবে, টাকা কবে আসবে আল্লাহ মাহবুদে জানেন। ওই পাসপোর্ট ফেরত দিয়ে হাবিব ট্রাভেলসে আসছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলাম, শুনতে চাচ্ছি ভাই ওই কথাটাই যে আমাদেরকে কিভাবে পেয়েছেন আর আগে কিভাবে ধোকা খেয়েছেন। আপনাদের ভিডিওগুলো আমি প্রত্যেকটা ভিডিও দেখি। আপনি তো একজন ড্রাইভার, সুযোগ জি। পান কিভাবে? আমি দেখি আপনার রাত্রেবেলা আমি শুয়ে তখন আমি দেখি। এমন তো হয় না যে যাত্রীদেরকে নিয়ে চালাচ্ছেন আর না 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 দেখছেন আর উড়ে কোথাও না 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 উদাহরণ দিচ্ছি না, আমাদের একটা টাইম আছে। আচ্ছা, ঠিক আছে, আমি এভারগ্রিন চালাই, এভারগ্রিন থেকে দোলাগাড়িতে গেছি। আচ্ছা, তখন আমাদের একটা সময় থাকে, ওই সময়টার মধ্যে আপনাদের ভিডিওগুলো আমি দেখি, প্রত্যেকটা ভিডিও দেখি। জি। যার কারণে মনে করেন যে একটা আশা যে এখানে আসে, ঠিক আছে, যার কারণে আশা হয়েছে আপনাদের এখানে। তো গাড়ি যখন মানে এত দূর থেকে যখন আসছেন, শুধু ভিডিওটা দেখেই আসছেন নাকি? না, আমি শুধু একমাত্র ভিডিওটা দেখে আসছি, আর আপনাদের অফিসটার মাধ্যমে একটা আশা আছে যে না ইনশাল্লাহ আমি যাইতে পারবো, কোনো ধোঁকাবাজি হবে না। আর আগে যারা আপনাকে ধোকা দিয়েছেন কিভাবে আপনি তাদেরকে টাকা দিয়ে দিলেন? এখানে আমার আত্মীয় হয় উনি, আচ্ছা, ঠিক আছে, আত্মীয়র মাধ্যমে দেওয়া হয়েছে। উনি আমার বলছিল প্রথম যে আগে টাকা দাও, আমি ভিসা নিয়ে আসতেছি। আরে বাবা, ঠিক আছে, নামের উপরে ভিসা লাগাই নিয়ে আসবো। আগে তুমি ভিসা নিয়ে আসো, ঠিক আছে, তারপর যদি আমি ওনাকে অন্ধের মতো বিশ্বাস করছি। আর ওনার আমি আত্মীয়, এমন আত্মীয়, ওনাকে আমি বলতে চাইতেছি না ওখানে, না বলা দরকার নেই, হ্যাঁ ঠিক আছে, তো ওনার আমি খুবই একটা বিশ্বাস করি। ঠিক আছে, তার আমি একটা বড় ভাইয়ের মতো সম্মান করি নিজের থেকে। ওনার আমি বলার পরে তো উনি বলছে ঠিক আছে আপনি আমার টাকা পাঠান। তখন আমি 60,000 টাকা পাঠাইছি। তারপরে বলছে বাকি টাকাটা আমি ভিসা নিয়ে আসতেছি, আপনার বাকি টাকাটা আমার বাংলাদেশে এসে দিবেন, আমি ভিসা কাজ করাবো। আচ্ছা ঠিক আছে, ওকে। বাংলাদেশে আসার পর দেওয়া প্রায় 15 দিন পর আমার চাইছে 1 লাখ টাকা। আর আমি 1,60,000 টাকা দেওয়া হয়েছে। দেওয়ার পরে খালি অস্তে অস্তে আমার ঘুরাইতেছে। হঠাৎ করে আমার বলছে যে আপনার আমি ভিসা কাজ করাইতেছি, কাজ করে একসাথে আপনারা নিয়ে যাবো আমি ঈদের পর, রোজা ঈদের পর আমি কিন্তু 1 সপ্তাহ করে নিয়ে যাবো। তো উনি আমার না বললে উনি চলে গেছে, ওনার একটা কাজ আছে, কাজের জন্য চলে গেছে। এখন মানে আজ না কাল, কাল না পরশু এরকম ঘুরাইতেছে। ওনার প্রতি কোনো আস্থা আমি পাইতেছি না। প্রায় 6 মাস চলে গেছে। আমার ফ্যামিলি থেকে আমার চাপ দিতেছে, আমার নিজের থেকেও আমি একটু মানে একটু টেনশনের ভিতরে আছি। বুঝতে পারছেন, যে আপনাদের ভিডিওগুলো আমি দেখি, দেখার কারণে যে দেখতেছি না আপনাদের অফিস থেকে অনেক লোক যাইতেছে, যার কারণে আশাটা ওই মনের মধ্যে আছে যে না ইনশাল্লাহ হয়তো দেখি এখানে কি হয় কিনা। আলহামদুলিল্লাহ আমাদের ভাইজান নিশ্চিন্ত মনে এখান থেকে যাবেন, আমরা 100%। মানে একটা ভিডিওতে কতবার বলা যায়, তারপরে বলছি ওই ভিসা দেখবেন, চেক করবেন। এবং ওনার কাছে এত টাকা নেই, উনি লোন করতে চাচ্ছেন, উনি জানতে চাচ্ছেন আপনাদের ভিসা দিলে কি আমরা লোন করতে পারবো, ভিসাটা অরিজিনাল কিনা। হ্যাঁ, 100% অরিজিনাল ভিসা, আমাদের ভিসা দেখেই আবার ওনাকে লোন দিয়ে দিবে, অতএব লোনের ব্যবস্থা হচ্ছে। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন, ভিডিওটি ছড়িয়ে দিবেন বিশ্বময়। যারা ধোকা খেতে না চান, বিশ্বস্ততার সাথেই হাবিব ট্রাভেলস এগিয়ে যাচ্ছে। যেহেতু টাকাটা থাকবে আপনার কাছে, আমরা বরঞ্চ আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি আমাদের ভিসা হওয়ার পরে টাকা দিবেন না পালাবেন। আমাদেরও ক্ষতি করেন না, বিশ্বময় ছড়িয়ে দিন বিশ্বময় ভিডিওটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।